নাম্বার অফ কোশ্চেন 7 বলতেছে দুইটি সংখ্যার দুইটি ভগ্নাংশে এর মধ্যে কোনটি বৃহত্তম? এক হচ্ছে 5/6 অ্যান্ড 2 হচ্ছে 3/4। সো সলিউশন হচ্ছে 5/6 দশমিকের জন্য নিই 6 7 আর 7 35 6 8 48 6 8 48 6 9 54 6 8 48 8 48 নাম্বার 2 দশমিকের জন্য 0 6 2 12 2 3 6 18 18 নামে 2 অ্যান্ড হচ্ছে এক নম্বরে 2 5 3/4 অর্থাৎ 3 দশমিকের জন্য 0 4 7 28 28 2 4 5 20। সো আমরা বৃহত্তম এটা খুঁজে পাচ্ছি অর্থাৎ 0.82 5/4 is the biggest. This is the answer. Number of question 08 বলতেছে 0.1 into 0.2 into 0.002 divided by 0.01 into 0.04 এর মান কত? সলিউশন সো 2 ঘর 5 আর 6 সো 2 2 4 4 and হচ্ছে 1 2 3 4 5 3 3 4 5 আর 6 সো দশমিকের উপরে হচ্ছে 6 ঘর and হচ্ছে দশমিকের পরে 4 ঘর অর্থাৎ 4 × 4 আর হচ্ছে 4 ঘর অর্থাৎ 1 2 3 and 4 4 ঘর। তাহলে আমরা যদি 3 ঘর কাটি তাহলে থাকে হচ্ছে 0.004 and নিচে থাকে 0.4। সো 4 সো এই অংশটিকে আমরা কি করতে পারি? এটা করতে পারি যে 4 and দশমিকের পরে 4টা সংখ্যা অর্থাৎ দশমিক এর জন্য 1 আর 3টে 0 and হচ্ছে 4 আর নিচে হচ্ছে 1 0। সো আমরা কি করতে পারি এখানে? সো এটা হবে এখানে। সো আমরা নেক্সট কি করতে পারি? নেক্সট হচ্ছে
নেক্সট আমরা করতে পারি যে এখানে নিয়ে আসি 4/1000 থেকে যাবে, ডিভাইডেড অবস্থায় আছে, এটাকে হচ্ছে 10/4। সো আমরা এই 4 কাটতে পারি, তাহলে থাকে হচ্ছে 1010 1/100। অর্থাৎ এটাকে আমরা কি করতে পারি, 100 দ্বারা যদি আমরা দশমিক নিই, ভাগ যাইতেছে না, একটা জিরো নিই, এখানে একটা জিরো নিই, তাহলে 100কে 100। সো 0.01 is the answer. Number of question 09 বলতেছে যে একটি গ্রামের লোক সংখ্যা 10% হারে বর্ধিত হয়ে 1650 হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল? সলিউশন গ্রামের লোক সংখ্যা 100 যদি প্রিভিয়াস থাকে প্লাস হচ্ছে 10% বৃদ্ধি ইয়ারলি, তাহলে হচ্ছে 110%। অতএব x এর 110% ইকুয়াল 650, আর যদি x এর 110 divided by 100 equal 1650, so x into 110 equal 1650 into 100, x equal 1650 into 100 divided by 110। so আমরা যদি একটা জিরো আর একটা জিরো কাটি, তাহলে থাকে x সমান 16500 ডিভাইডেড বাই 11। সো আমরা যদি 1650 ভাগ 11 করি, ওয়ান 6500 ভাগ 11, তাহলে আমরা পাবো x equal 1500। দিস ইজ দ্য নাম্বার অফ কোশ্চেন এর হচ্ছে পূর্বের লোক সংখ্যা অ্যান্সার। নাম্বার অফ কোশ্চেন 10 বলতেছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দৈর্ঘ্য যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে। সো
solution. কোনো বৃত্তের কেন্দ্র হতে ব্যাসার্ধ বিশিষ্ট অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধ AB O and D 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার 24 সেন্টিমিটার হচ্ছে দীর্ঘ যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্থাৎ here AD সমান 24 divided by 2 AD সমান 12 সেন্টিমিটার এখানে হচ্ছে AO এবং AO সমান 13 সেন্টিমিটার OAD অতএব OAD ও OD সমান root over OA square minus AD square সমান যদি OA অর্থাৎ root over 13 স্কয়ার মাইনাস AD অর্থাৎ 12 স্কয়ার over 13 into 13 root over 169 minus 14 into 12 into 12 144 minus 169 25 so root over 5 square is 5 centimeter. This is the answer.
নেক্সট